এই চিঠি মারাত্মক চিঠি এবং আমার মনে হয় আজকে গোটা বাংলার এই মুহূর্তে টেলিভিশন সেটের সামনে বসে এই খবর দেখা উচিত। রাজ্যের ওপর নির্ভরতা কমাতে উদ্যোগ, অর্থাৎ নির্বাচনের ক্ষেত্রে অন্তত কেন্দ্র এবং তার পাশাপাশি কেন্দ্রীয় বাহিনীর পর এবার রাজ্য নির্বাচন কমিশনের স্বাধীনতার জন্য জোর সওয়াল করল জাতীয় নির্বাচন কমিশন। জাতীয় নির্বাচন কমিশন নির্দিষ্টভাবে বলছে যে স্বায়ত্ত শাসনের প্রয়োজনীয়তা আছে, ফিনান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স নেই। একদম চিঠিতে 2 নম্বর পয়েন্টে লেখা, আর্থিক এবং প্রশাসনিক ক্ষমতা সীমিত। মুখ্য সচিবকে যে চিঠি দেওয়া হয়েছে সেই চিঠি দেওয়ার এক এবং একমাত্র কারণ হলো SIR, অর্থাৎ নিবিড়ভাবে বিহারে, ভালো করে বুঝুন, মমতা বন্দ্যোপাধ্যায় অনেক কিছু বলতেই পারেন, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বুঝতে পারছেন না যে বিহারের পরে বাংলাতেও হবে, বা হয়তো মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পারছেন। বিমল দা, আমার মনে হয় মমতা বন্দ্যোপাধ্যায় যে প্যানিকটা বা তৃণমূল কংগ্রেস এই মুহূর্তে যে আতঙ্কে আছে, যে অশনি সংকেতের কথা ভাবছে, বিহারে আমি পিসিআরকে বলবো সেই ব্রেকিংটাও তৈরি করতে, একদম ডিটেলটা। প্রায় 50 লক্ষ এরকম ভোটার কার্ড বাতিল হয়েছে, তার মধ্যে ভুয়ো ভোটার আছে, অনেক মৃত ব্যক্তি, তারা প্রতি বছর এসে ভোট দিয়ে যেত, আবার ভুয়ো ভোটার, ভুতুরে ভোটার, সব মিলিয়ে 50 লক্ষ। বিহারে যদি 50 লক্ষ হয় দাদা, বাংলাতে যদি এটা 60-70 লক্ষ হয়, তৃণমূলের মাথায় হাত পড়ে যাবে। মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পারছেন এটা? আমি বলি এবার বলি, আমাকে তো জিজ্ঞেস করে বিমল দা। প্রথম কথা, মণিশঙ্কর এমনি আমি ভালোবাসি, ভালো ছেলে, বাট ও ভেবেছে এটা তার কোর্টরুম আর কি, মানে লোকের মাথাটা ঘোরাবে আর কি। আর আমি অল্প স্বল্প কনস্টিটিউশনটা পড়েছি। CEO সে হচ্ছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার প্রতিনিধি রাজ্যগুলোতে। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া যা নির্দেশ দেবে সেগুলো পালন করে CEO। কি কাজ থাকে? প্রি ইলেকশন অনেক কাজ থাকে, ইলেকশনের সময় কিছু কাজ থাকে, পোস্ট ইলেকশন কাজ থাকে, ল অ্যান্ড অর্ডার মেনটেন্যান্সের কাজ থাকে। এতগুলো ডিউটি অ্যান্ড অব্লিগেশনস অফ CEO আমাদের এখানে রিপ্রেজেন্টেশন অফ পিপল অ্যাক্ট 1950, 1951 অনুযায়ী নির্ধারিত হয়েছে। অদ্ভুতভাবে সমস্ত রাজ্যে এরা অটোনমি পেলেও পশ্চিমবঙ্গে এরা কিন্তু থেকে গেছে স্বরাষ্ট্র এবং ওই হিল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টের অধীনে, যার ফলে হতো কি, কোথাও গেলে ওই জায়গায় গিয়ে আটকে যেত, কারণ রাজ্য স্বরাষ্ট্র দপ্তর বসে আছে। এবং বিমল দা, আরেকটা জিনিস আমি ছোট্ট করে একটু ইন্টারাপ্ট করছি, 4 নম্বর পয়েন্ট যেটা, সেখানে বলেছে যে অ্যাডিশনাল জয়েন্ট এবং ডেপুটি CEOর পদটাই খালি আছে এবং আরেকটা পদ খালি আছে। মানে এই 4টে পদ অবিলম্বে আপনারা ফিল করুন। মানে CEO দপ্তরকে চালাচ্ছে কারা? তার মানে মমতা বন্দ্যোপাধ্যায়কে রিপোর্ট করছে পুরো CEO দপ্তরের ক্ষেত্রে। এটা এই পদটি CEO স্ট্যাটিউটারি অথরিটি এবং এটা ক্রিয়েট করা হয়েছে সম্পূর্ণভাবে সংবিধান অনুযায়ী। তুমি আর্টিকেল 326 বললে, আমি বলছি আর্টিকেল 324টা ভালো করে পড়ো। সেখানেও নির্বাচন কমিশনের ক্ষমতা রয়েছে, সেই ক্ষমতা এক্সারসাইজ করতে পারে। এবং চিফ ইলেকটোরাল অফিসার সে যদি দেখে কোনো অফিসার ঠিকঠাক তার কাজ করছে না, তার চাকরি খেয়ে নিতে পারে। আরে ভয় পাচ্ছে এমনি তৃণমূল অনেক দিন ধরে, এই যে বলে না বারে বারে, ঘুঘু তুমি খেয়ে যাও ধান, এইবার ঘুঘু তোর বদিব পরাণ। এবার তো পরাণ বধ করার জায়গায় এসে গেছে। প্রত্যেকবারে ধমকে চমকে যারা ভোটার লিস্ট সংশোধনে কাজ করে তাদের ভয় দেখিয়ে এই কাজ করত। এবারে যারা ভোটার লিস্ট সংশোধনে কাজ করবে, যদি এই অনুষ্ঠান শুনে থাকেন, বলুন, ভালো করে বুঝুন যে দয়া করে নিজের চাকরিকে ঝুঁকিতে ফেলবেন না, ঠিকঠাক কাজগুলো করুন। আর একটা কথা বলি, সেটা হচ্ছে ইলেকশন, মানে আমাদের সুপ্রিম কোর্টের মামলা নিয়ে আরেকটা একটু বিভ্রান্তিকর তথ্য দিয়েছে মণিশঙ্কর। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।